হরে কৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা আসছে অক্ষয় তৃতীয়ার দিন। আপনি পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস, এতে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে আপনার প্রচুর অর্থের প্রাপ্তি হবে। বন্ধুরা, এই জিনিসটি যদি অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে আপনার বাড়ি থেকে রোগ জ্বালা যন্ত্রণা সবকিছু দূর হবে। আর এই জিনিসটি পুড়িয়ে দিলে আপনাদের বাড়ি কিন্তু সবসময় বাস্তু দোষ দূরে থাকবে। আর তার সঙ্গে বন্ধুরা, যদি নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে থাকে, তাও কিন্তু একেবারেই ধ্বংস হয়ে যাবে। এর ফলে আপনার বাড়িতে কিন্তু সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকবে। সেই জন্য বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে এই জিনিসটি পুড়িয়ে ফেলুন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কি সেই জিনিসটি আপনারা পোড়াবেন এবং কখন পোড়াবেন। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে এইরূপ ভিডিও দেখে তারা উপকৃত পাবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। এবং আপনি ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আজকে কে না চায় যে কারো বাড়িতে কি উন্নতি হোক? এটা সবাই চায় যে আমাদের নিজেদের বাড়িতে উন্নতি হোক এবং সবার বাড়ি থেকে যেন বাস্তু দোষ দূরে থাকুক। কারণ বন্ধুরা, যে সকল বাড়িতে বাস্তু দোষ থাকে সেই সকল বাড়িতে কখনোই উন্নতি হয় না, আর সর্বদাই অবনতি হয়। সবাই চায় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ এবং তার সঙ্গে দুর্ভাগ্য সব যেন একেবারেই দূরে চলে যায়। বন্ধুরা, কিছু কিছু ভুলের কারণে সর্বদাই সেই সব জিনিসগুলি বাড়ির মধ্যে থাকে, আর অনেকের বাড়িতেই খারাপ শক্তি ও নেগেটিভ এনার্জি সর্বদাই থাকে। দেখবেন বন্ধুরা, সেই সব বাড়িতে কখনোই উন্নতি হয় না। আর এই সব খারাপ শক্তি কখন তৈরি হয় আপনি কি জানেন? যখন বাড়িঘর তোর অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একেবারে নোংরা আবর্জনায় ভর্তি থাকে এবং বাড়িঘর তো যে অন্ধকার থাকে, দেখবেন বন্ধুরা, সেই সব জায়গা থেকে কিন্তু খারাপ শক্তির সৃষ্টি হয়। আর তার ফলে সেই সকল বাড়ির কিন্তু কখনোই উন্নতি হয় না, আর সেই সকল বাড়িতে সর্বদাই অবনতি লেগেই থাকে। আর সেই সকল মানুষজনদের অবশ্যই শরীর স্বাস্থ্য সবসময় খারাপ থাকে, কারণ বন্ধুরা, বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জির বেশি মাত্রা বাস থাকলে সেই সকল বাড়ির কখনোই উন্নতি হয় না। আর সেই জন্য বন্ধুরা, সবাই অক্ষয় তৃতীয়ার দিন বা আগের দিন অবশ্যই কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তার সাথে পারলে অবশ্যই আপনাদের বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ বন্ধুরা, সদর দরজা দিয়েই কিন্তু শুভ শক্তির আগমন ঘটে। আর সেই জন্য সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এবং পারলে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা গঙ্গা জল এনে আপনাদের প্রত্যেকটি ঘরে এবং সদর দরজায় ছড়িয়ে দেবেন। আর এর ফলে কিন্তু আপনাদের ঘর একেবারেই শুদ্ধ হয়ে যাবে। তাই বন্ধুরা, সবাই কিন্তু এই অক্ষয় তৃতীয়ার জন্য অপেক্ষা করছে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ তিথি আর প্রত্যেক বাঙালির কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। আর অক্ষয় তৃতীয়ার দিন কোনো কার্য করলে তা সম্পূর্ণরূপে সফল হয়। আর সেই জন্য বন্ধুরা, সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছে এই অক্ষয় তৃতীয়ার দিন। আর অক্ষয় তৃতীয়ার দিন সবার ইচ্ছা পূর্ণ হয়। আর এর সাথে সাথে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর পূজা করা যায়, তাহলে কিন্তু সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। সেই জন্য বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই কিন্তু বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর ভালো করে পূজা অর্চনা করবেন। আর সব থেকে প্রথমে যে বিষয়টি আপনাদের বলি, আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন। আর ঘুম থেকে উঠেই বাড়ির সকল বাসি কাজ সেরে নেবেন, বাড়িঘর তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বন্ধুরা, তারপরে আপনারা খুব তাড়াতাড়ি সকালে স্নান পর্ব সেরে নেবেন। আর স্নান পর্ব হয়ে গেলে অবশ্যই আপনারা চলে যাবে আপনাদের ঠাকুর ঘরে। ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আর মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে ভালোভাবে পূজা অর্চনা করে নেবেন। ভালো করে ফুল দেবেন এবং ভোগ সাজাবেন, ধূপ মোমবাতি জেলে পূজা অর্চনা করে নেবেন। এবার বলি বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন কিছু নিয়ম বিধি আছে। যেমন বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার একেবারেই খাবেন না। আর তার সাথে সাথে এই দিন কোনো নেশা জাতীয় দ্রব্যও গ্রহণ করবেন না এবং বাড়িতেও আনবেন না। আর সেই জন্য বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন। বাড়িতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবে এবং তার সঙ্গে কিন্তু আপনার বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান থাকবে। আর সেই জন্য বন্ধুরা, অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আমিষ জাতীয় খাবার বর্জন করবেন। আর এর সাথে সাথে বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন কাউকে টাকা ধার বাকি একেবারেই দেবেন না এবং কারো কাছ থেকে নেবেনও না। কারণ বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন কাউকে ধার দেওয়া মানেই নিজেদের সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া। সেই জন্য বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন আর ধার বাকি এদিন একদমই করবেন না। আর এই সব জিনিসগুলি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তবে চলুন বন্ধুরা, এবার আপনাদের বলে দেব আপনাদের বাড়ির মধ্যে কি সেই এমন জিনিস আছে আপনারা পুড়িয়ে ফেলবেন এই অক্ষয় তৃতীয়ার দিন। আর পুড়িয়ে ফেললে আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষ, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা সবকিছু দূর হবে। এই জিনিসটি আপনাদের এবার আমি বলে দেব। বন্ধুরা, সবার প্রথমে এই অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা আপনারা যেমন
আপনাদের ঠাকুর ঘরে নিত্য পুজো করে থাকেন, তেমন ঠিক ঠাকুর ঘরে চলে যাবেন আর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর ভালোভাবে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং অবশ্যই সন্ধ্যেবেলা ঠাকুর ঘরে ভালোভাবে পূজা অর্চনা করবেন, আরতি করবেন, ভোগ নিবেদন করবেন। যখনই আপনাদের ভোগ নিবেদন করা হয়ে যাবে আপনারা নিয়ে নেবেন একটি ধুনুচি, অর্থাৎ আপনারা যে জায়গাতে আপনারা ধুনো দেন আর সেই ধুনুচি আপনারা নিয়ে নেবেন। আর সেই ধুনুচিটিতে আপনারা নারকেল ছোবড়া দিয়ে আগুন জ্বালিয়ে নেবেন, অর্থাৎ এই নারকেল ছোবড়াগুলি ভালোভাবে জ্বালিয়ে দেবেন। তার উপরে কিন্তু আপনাদের 3টি জিনিস লাগবে আর এই 3টি জিনিস অবশ্যই দিতে হবে। আর 3টি তেজপাতা দেবেন, আর 3টি লবঙ্গ দেবেন, আর তার সঙ্গে অবশ্যই 3টি কর্পূর দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যখনই ধনুচিতে ভালোভাবে আগুন জ্বলে উঠবে আর সেই আগুনের মধ্যে অবশ্যই 3টি তেজপাতা, 3টি লবঙ্গ ও 3টি কর্পূর দিয়ে দেবেন। তখনই এই 3টি জিনিস আপনারা আগুনের মধ্যে দেবেন, দেখবেন যখন পুড়ে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, তখনই সেই 3টি জিনিস ভালোভাবে পুড়ে গিয়ে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু সেই ধুনুচিটা নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটি ঘরে, আপনাদের প্রত্যেকটি ঘর ভালোভাবে ধোঁয়ায় ভরিয়ে দেবেন। এবং যখনই আপনারা প্রত্যেক ঘরে ধুনো দিতে যাবেন তখনই অবশ্যই সেই সব ঘরের জানালা বন্ধ করে দেবেন এবং প্রত্যেকটা ঘরে আপনারা ভালোভাবে ধুনো দিয়ে দেখবেন যখন একেবারেই ঘর পরিপূর্ণভাবে ধোঁয়াতে ভরে গেছে তখন তার একটি ঘরে চলে যাবেন। এইভাবে আপনাদের প্রত্যেকটি ঘর ভালোভাবে ধোঁয়া দিয়ে দেবেন। তারপরেই কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে, আর সদর দরজার সামনে সেই ধুনো নিয়ে ভালো করে ঘোরাবেন এবং আর বলবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। আর মা লক্ষ্মীর কাছে আপনারা বলবেন যেন আপনাদের বাড়ির সকল সমস্যা যেন মা লক্ষ্মী একেবারেই দূর করে দেয় এই অক্ষয় তৃতীয়ার দিন। কারণ বন্ধুরা, আর অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ করলে সে কিন্তু একেবারেই সফলতা পাওয়া যায়। আর সেই জন্য বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলায় এই কাজটি আপনি করবেন। আর যখনই আপনারা ধুনো দেবেন, ধুনো দিয়ে একেবারেই ঘরবাড়ি ধোঁয়ায় ভরে যাবে, কিছুক্ষণ ওই অবস্থায় থাকতে দেবেন। তখন কিন্তু দরজা জানালা একেবারে খুলবেন না। আর কিছুক্ষণ পরে আসবেন আপনারা এসে আর প্রত্যেকটি ঘরে জানালা সহ দরজা একেবারেই খুলে দেবেন। দেখবেন বন্ধুরা, সেই সকল ঘর থেকে ধোঁয়ার সাথে সাথে আপনাদের প্রত্যেকটি ঘরে নেগেটিভ এনার্জি ও বাস্তু দোষ ও খারাপ শক্তি সবকিছুই কিন্তু ধোঁয়ার সাথে দূরে চলে যাবে। যদি আপনাদের বাড়ি কারো নজর পড়ে বা নজর দোষ যদি লাগে তাও কিন্তু সেই ধোঁয়ার সাথে সাথে দূরে চলে যাবে। বন্ধুরা, এই কাজটি কিন্তু অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন করবেন সন্ধ্যাবেলায়, তাহলে কিন্তু অনেক ফল লাভ পাবেন। বন্ধুরা, এই কাজটা করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আপনাদের বাড়ি থেকে সকল প্রকার নেগেটিভ এনার্জি, নজর দোষ, অশুভ শক্তি একেবারেই দূরে চলে গেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের বাড়ি একেবারেই শুদ্ধ ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবং তার সঙ্গে মা লক্ষ্মীর আগমনও আপনাদের বাড়িতে হবে। তাই বন্ধুরা, অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা এই কাজটি আপনারা করবেন এবং এই কাজটি করার সময় মনের ভক্তি সহকারে নিষ্ঠার সাথে এই কাজটি আপনারা করবেন, এতে অনেক ফল লাভ পাবেন। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের একটি বিষয় বলে রাখি, আপনারা যে এই সামগ্রীগুলো ব্যবহার করবেন, যে তেজপাতা, এগুলো কিন্তু আপনার রান্নাঘর থেকে নিলে চলবে না, এগুলো আপনারা বাজার থেকে নিয়ে আসবেন। কেন, যে কোনো জিনিসের শুদ্ধতা দরকার। আপনি যদি আপনার রান্নাঘর থেকে নেন তাহলে আপনি এর ফলাফল পাবেন না। আপনি তেজপাতা, কর্পূর, লবঙ্গ এগুলো আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে মনের ভক্তি শ্রদ্ধা রেখে এই কাজটি আপনি করেই দেখুন, আপনি ফল পাবেন হাতে না হাতে। আর বন্ধুরা, আপনি যদি অবিশ্বাস মনে এই কাজটি করেন তাহলে কিন্তু একেবারেই ফল লাভ পাবেন না। আর সেই জন্য বন্ধুরা, মনের বিশ্বাস রেখে অক্ষয় তৃতীয়ার দিন করবেন। কারণ বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ করলে সেই কাজ একেবারেই সম্পূর্ণ হয়। এই উপাচারটি করলে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে, আপনার বাড়ির সদস্যরা সবসময় সুস্থ ও নিরোগ থাকবে এবং নতুন নতুন আয় উন্নতির রাস্তা খুঁজে পাবেন এবং তার সঙ্গে কিন্তু আপনাদের বাড়ির আর্থিক উন্নতি কিন্তু অনেক বেড়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায়। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।